আগামী ৭২ ঘণ্টার মধ্যে ডাকসু নির্বাচনের রোডম্যাপ দিতে হবে, না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে বিক্ষোভ সমাবেশ করে তারা এই আলটিমেটাম দেয়। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে ছাত্রদলের হট্টগোলের প্রতিবাদও জানায় সংগঠনটির নেতারা। বিক্ষোভ মিছিলটি সূর্য সেন হল ও মহসিন হল হয়ে ভিসি চত্বরে গিয়ে শেষ হয়। বৃহস্পতিবার সিনেট ভবনে সিন্ডিকেট বৈঠকে আওয়ামীপন্থী ৩ সদস্য নিজামুল হক ভূঁইয়া, সীতেশ চন্দ্র বাসার ও বাহালুল মজনু চুন্নুর আমন্ত্রণকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের সাথে বিক্ষোভ সমাবেশ করে ছাত্রদল। সে সময় ডাকসু নির্বাচনকে ঘিরে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে ছাত্রদলের নেতাকর্মীরা। এই ঘটনায় প্রতিবাদে গতরাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে সাধারণ শিক্ষার্থীরা। ভাইস চ্যান্সেলর স্যারকে মেরুদণ্ড সোজা রেখে তাকে রোড ম্যাপ ঘোষণা করতে হবে এবং তার সময়সীমা ৭২ ঘন্টা মাত্র। ৭২ ঘন্টার মধ্যে যদি রোড ম্যাপ ঘোষণা করা না হয় তাহলে কঠোর থেকে কঠোরতর আন্দোলনে আমরা যাব।